আসসালামু আলাইকুম সবাইকে। খুব সবাই ভালো আছেন। সকাল হলেই আমাদের কাজের চাপ শুরু হয়ে যায়। যাদের বাচ্চা আছে প্রথমে তাদের বাচ্চাকে ফ্রেশ করাও, খাওয়াও, তারপর ওদেরকে গোসল করিয়ে তারপর রান্না করতে আসো। তো আমার ক্ষেত্রেও সেই একই অবস্থা। সব শেষ করে গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর আমি 12টার পরে রান্না করতে আসি। তো আমার রান্নার সময় আর আমার কোনো প্রকার কোনো ডাকাডাকি বা কোনো ঝামেলা হয় না। তো আজকে রান্না হচ্ছে পাবায়া মাছ, অনেকে আবার এটাকে পাবদা মাছও বলে। করলা ভাজি, ডাল রান্না করছিলাম আর গল্প করছিলাম। পাশে পাশে একটা ভাবি এসেছিল, তো উনি আবার বলতেছিল যে আপনি কিভাবে এত রান্না করতে পারেন, আপনি তো শুনেছি মাশাআল্লাহ অনেক পড়াশোনা করেছেন, BBA কমপ্লিট করেছেন, তো রান্না শিখেছেন কখন? তখন আমি বললাম যে রান্না শিখতে হয় না। যখন আমার আম্মা মজা মজা রান্না করতো আর এগুলো খেতাম, তখনই এই রান্নার প্রতি একটা আকর্ষণ এসে পড়েছে। যখন একটুকটাক দেখতাম এতেই রান্না কিভাবে করছে, কোন কোন মশলা কি পরিমাণে দিচ্ছে, এগুলো শেখা হয়ে গিয়েছিল। আর যখন বিয়ে হলো, আর বিয়ের পরে যখন টুকটাক ভুল করতাম, যেমন টেস্টটা বা ফ্লেভারটা আম্মার মতো আসতো না, তখন আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, আম্মা তুমি যে এটা রান্না করতে এটা তো এরকম হইতো, আমারটা কেন এমন হলো? তখন আম্মা আবার বুঝিয়ে দিত। এভাবে আস্তে আস্তে 4-5 বছরের সংসারে দেখা গেল যে রান্নাটাও শিখে ফেলেছি। অনেক মেয়েরাই বলে রান্না করতে পারো, মানে তাদের কাছে এটা একটা অন্যরকম বিষয়। আমার কাছে মনে হয় যে রান্না করতে পারাটা অনেক ভালো একটা গুণ। আর মজা মজা রান্না করবা, হাজবেন্ড খাবে, প্রশংসা করবে, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? আর আমার আব্বাকেও আমি দেখেছি আমার আম্মার রান্না অনেক পছন্দ করে। আমার বোনেরাও মাশাআল্লাহ অনেক ভালো ভালো রান্না করে, মজাদার। আমি যাদের হাতেই খেয়েছি, আমার ছোট বোন, আমার বড় বোন, মেজ বোন, সকলের হাতে রান্নায় মাশাআল্লাহ অনেক মজা। আমার ভাবিদের হাতে রান্নাও অনেক মজা। তো সেই সুবাদে আমার হাতে রান্না মজা হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো গল্প করতে করতে এই যে আমার রান্নাও শেষ হয়ে গেল। আর ধোয়াওটা ডাল হলে আর সাথে যদি একটু করলা ভাজি হয়, এতেই আমার খাবার হয়ে যায়। আর অনেকের নাকি করলা ভাজি খুবই তিতা হয়, কিন্তু আমার তো কখনো তিতা হয় না। আমার আম্মার করলা ভাজিও দেখতাম কখনো তিতা হতো না। আমার করলা ভাজিটা অনেক মজা হয়েছে। তারপরে আমি তো এডিটিংটা পরে করেছি, তাই না? এবং মাছের বোনাটাও মজা হয়েছিল। সব রান্না শেষে গল্প বলা শেষ হলো, ভাবিও চলে গেল, আর আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে, আমরা খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ।